ফুটবল তো সবে শুরু, আশা করি সেটাকে লাগাম টেনে বিশ্বের দরবারে যাবে। আর ক্রিকেট বাঙালি 18 কোটি মানুষের রক্তের সাথে কিন্তু মিশে আছে। ক্রিকেট হারিয়ে গেছে এটা সত্য নয়, ক্রিকেট আছে, ক্রিকেট থাকবে এবং আমরা সবাই সবসময় ক্রিকেটের সাথেই আছি ইনশাল্লাহ। আসলে আমি টাইগার আকাশ, মূলত বাংলাদেশ ক্রিকেট টিমের বিগ ফ্যান। তো ফুটবলে আসতে পেরে যথেষ্ট আমি আনন্দিত এবং সত্যি অনেক ভালো লাগে, ভাষা প্রকাশ করা যাচ্ছে না আর কি। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন লোকে আপনি ক্রিকেট গলা ফাটান, এই যে প্রথমবারের মতো ফুটবল আসছে, আসলে আপনার অনুভূতিটা আসলে কেমন? আসলে আমি প্রথমবারের মতো ফুটবল আসিনি, আমি বাংলাদেশের বিশেষ করে অনেকগুলো ম্যাচে কাভার করেছি। কিংস এরিনাতে যখন বসুন্ধরাতে খেলা হয়েছিল, বিশেষ করে মালদ্বীপ, ভুটান, অনেকগুলো ম্যাচে দেখেছি। আর আজকে ফুটবলের যে একটা মানে নতুন জোয়ার, যে উত্থান, বিশেষ করে হামজা, ফাইমুল, এর পাশাপাশি শ্রমিক সেন, প্রত্যেকটা খেলোয়াড়ের যে একের পর এক গুণাগুণ বিশ্লেষণ করে কাছ থেকে খেলা দেখার জন্য কিন্তু আমার অনেক দূর থেকে এইভাবে সেজে আসা। টিকিট সংগ্রহ করতে পেরেছেন কি? আসলে টিকিটের জন্য অনেকবারে ট্রাই করেছি, দুঃখজনক ঘটনা সত্য, টিকিট আসলে পাইনি। এটি বড় কষ্টের জায়গা আর কি, হতাশার কারণ। 100 টাকার টিকিট 3000 টাকা করেছে, আপনি কেন সংগ্রহ করতে? আসলে অনলাইনে অনেকবারে ট্রাই করা হয়েছে, সেখানে সার্ভার সমস্যা কয়েকবারই। আসলে আমি পাইনি, আমার লাক খারাপ হয়তোবা, এর জন্যই আমি সেটা পাইনি। আর টিকিটের যে অবস্থা দেখতেছি, টিকিটটা আসলে অনলাইনে দিয়েই বেশি ঝামেলা হয়ে গেছে। যদি বুথ থেকে সেভাবে টিকিটটা দেওয়া হতো তাহলে হয়তো বা একটা টিকিট সংগ্রহ করা যেত, সবাই যার যার ইচ্ছা মতো। কিন্তু এখন দেখতেছি বিভিন্ন কালোবাজারের হাতে কিন্তু প্রত্যেকটা টিকিট চলে গেছে। যেটা 400 টাকার টিকিট আমরা সবাই জানি সর্বনিম্ন, সেটা 3 থেকে 4,500 টাকা পর্যন্ত পাশাপাশি বিক্রি করতেছে কালোবাজারিরা। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এটা ক্রিকেটের বেলাও দেখি, ফুটবলের খেলার বেলাও কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত কষ্ট। সিন্ডিকেট মুক্ত খেলা চাই আমরা। ফুটবল আপনার পছন্দের খেলোয়াড়? আসলে বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড়ই তো আমার প্রিয়। এর পাশাপাশি বিশেষ করে এই যে জামাল ভুঁইয়া ক্যাপ্টেন, এরপরে তারিক কাজী, বিশেষ করে তপু বর্মন, অনেকগুলো খেলোয়াড়ের প্রিয় বর্তমানে। আমাদের নতুন সেন্সেশন বিশেষ করে হামজা আসছেন, ফাইমুল আসছেন, শ্রমিক সোম আসছেন, প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু আমার প্রিয়। এবং আশা করি আজকে সেই প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিরুদ্ধে কিন্তু জয়লাভ করেই আজকে হাসি মুখ দিয়ে কিন্তু ঘরে ফিরবো ইনশাল্লাহ। প্রেডিকশন কি হতে পারে? আসলে আমি আশাবাদী, বিশেষ করে যদি সবকিছু ঠিকঠাক মতো জ্বলে উঠে, বিশেষ করে রক্ষণভাগ, আক্রমণভাগ, মাঝমাঠ, প্রত্যেকটা জায়গায় যদি ঠিকমতো যার যার জায়গা থেকে জ্বলে উঠতে পারে, মেলে ধরতে পারে, তাহলে হয়তো আমি আশা করি 3-1 আমরা জয়লাভ করবো। ক্রিকেট বিষয়ে একটা প্রশ্ন, অনেকে বলছেন যে ক্রিকেট হারিয়ে গেছে, ক্রিকেট আগের জায়গায় নাই, ফুটবলের নবজোয়ার শুরু হয়েছে। তাহলে এই দিকটা আসলে ক্রিকেটের সাথে ফুটবলের যে কম্পেয়ারটা, এটা ঠিক কিনা বা আপনি কেমন ভাবে দেখছেন? দেখেন, আসলে এটা সত্য না, কারণ ক্রিকেট এমন একটা জিনিস, ক্রিকেট বাঙালি 18 কোটি মানুষের রক্তের সাথে কিন্তু মিশে আছে এই ক্রিকেট, এই লাল সবুজের পতাকা, দেশের বড় বড় খেলোয়াড়রা কিন্তু আইকন, বিশেষ করে যার কথা না বলে নয়, পোস্টার বয় ওই সাকিব আল হাসান। এর পাশাপাশি দেশের ড্যাশিং ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল, অন্যতম একজন সর্বকালের অন্যতম একজন ক্যাপ্টেন ছিল ওই নড়াল এক্সপ্রেস মাসুমে মুর্তজা কৌশিক, বর্তমানে আছেন ঢাকা এক্সপ্রেস, বিশেষ করে তাসকিন। আসলে পুরাতন নবীন যে কম্বিনেশন, সব কিছু মিলে কিন্তু এই লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে ক্রিকেট দুনিয়ায় অনেক পরিচিতি লাভ করেছে। ফুটবল তো সবে শুরু, আশা করি সেটাকে লাগাম টেনে বিশ্বের দরবারে যাবে। তবে ক্রিকেট হারিয়ে গেছে এটা সত্য নয়, ক্রিকেট আছে, ক্রিকেট থাকবে এবং আমরা সবাই সবসময় ক্রিকেটের সাথেই আছি ইনশাল্লাহ।